একজন পুরুষ মানুষের ভিতরে পেশেন্ট থাকতে হবে অনেক বেশি, ধৈর্য থাকতে হবে অনেক বেশি, এবং সে যখন তখন চাইলে রাগও করতে পারবে না, যখন তখন চাইলে তার মনের মতো সবকিছু পাবেও না। পুরুষ মানুষ স্যাক্রিফাইস করতে হবে সংসার জীবন চালাতে হলে, এটা নিয়ম। প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট থাকে। আমি আজকে যে স্টোরিটা বলবো, এটা হাজারো ইয়াং জেনারেশনের যে ছেলেগুলা রাইট নাও বিয়ে শাদী করবেন বা কোনো রিলেশনশিপে যাইতেছেন, বা এমন অনেক মেয়ে ছেলে আছে যাদের জীবনে স্টোরিটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে এবং অনেক ভালো একটা কাজ করবে স্টোরিটা। তো প্লিজ মনোযোগ সহকারে শুনে যাবেন এবং বেশি করে এটা শেয়ার করবেন। ছেলেটা একজন প্রবাসী এবং তার পরিবার থেকে তার জন্য বিয়ের পাত্রী দেখতেছিল বিভিন্ন জায়গাতে। একটা ভালো ঘটকের মাধ্যমে সে একটা মেয়ের ছবি পায় এবং ওই মেয়ের ছবিটা দেখার পরে তার পছন্দ হয় এবং একটা সময় গিয়ে মেয়েটার নাম্বার নিয়ে ওই মেয়েটার সাথে টুকটাক কথা বলা শুরু করে। তো মেয়েটা ছেলেটার সম্বন্ধে জানে, ছেলেটা মেয়ের সম্বন্ধে জানে। তারা কিছুদিন কথাবার্তা বলার পরে তুই ফ্যামিলিকে বিষয়টা জানানো এবং তুই পরিবারে মিলে বসে কথাবার্তা বলে এমন একটা ডেট ফিক্স করলো যে তাদের বিয়ে শাদী ফোনের মধ্যে করা দিবে। দেন পরে ছেলেটা এসে মেয়েটাকে উঠে নিয়ে আসবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো ছেলেটাও রাজি এবং মেয়েটাও রাজি, দুজন মিলে খুশি। তো একটা বিয়ের ডেট ফিক্স করা হলো, ওই ডেটের মধ্যে তাদের ফোনের মধ্যে বিয়ে শাদী হয়ে যায়। এখন বিয়ে হওয়ার পরে একটা ছেলের মন মানসিকতা কেমন হয়, একটা মেয়ের মন মানসিকতা কেমন হয়, এই স্টোরিটা কিন্তু এটা নিয়ে। ছেলেটার কথা হলো যে ভাই ও আগে সিঙ্গেল ছিল, যখন যেখানে খুশি যেটা সেটা এটা করছে, কিন্তু বিয়ের পরে একটা মেয়ের উপর অনেক বড় একটা দায়িত্ব চলে আসে। সে চাইলেও ওরকম ভাবে আর করতে পারবে না, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু কিছু মেয়ে আছে এটা বুঝতে পারে, কিছু মেয়ে আছে এটা বুঝতে পারে না। এটা সময় দিতে হয় মেয়েদেরকে। আর এই জিনিসটার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো সময় দেওয়া। ওই মেয়েটাকে তুমি সময় দিতে হবে যে বুঝে না। ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করতো তুমি কোথায় যাচ্ছ, কি করতেছ, কি খাচ্ছ, কি না খাচ্ছ, কেমনে কি করতেছ, বিষয়গুলো আমার জানাইবা। যেহেতু আজ তোমার হাজবেন্ড আমি, এগুলা জানার আমার অবশ্যই আগ্রহ আছে। ছেলেটার ভালোবাসার থেকে অ্যাজ এ হাজবেন্ডের দিক থেকে মেয়েটাকে কথাগুলো বলতো, কিন্তু মেয়েটার কাছে দিন দিনে বিষয়গুলো না, মানে তার স্বাধীনতার লঙ্ঘন করা হইতেছে। এমন মনে হইতেছে যে তার স্বাধীনতার বিরুদ্ধে যাই এই কাজগুলা ছেলেটা করতেছে। তো একদিন, 2 দিন, 3 দিন বিভিন্ন বিষয় নিয়ে মেয়েটার সাথে টকঝক ঝগড়াঝাটি শুরু হয়। তো এর মধ্যে ছেলেটা মেয়েটাকে বলে যে তোমার টিকটক, মেসেঞ্জার, ফেসবুক এগুলো স্ক্রিন রেকর্ডিং দিয়ে স্ক্রিন শেয়ারিং দিয়ে আমাকে দেখাও কি করতেছো না করতেছো এগুলা, এসব বিষয় নিয়ে। এরপরে মেয়েটা দেখা গেছে মানে দিনের বেলায় কোথাও ঘুরতে যেত না, মেয়েটা বেশিরভাগ সময় রাত্রেবেলা ঘুরতে যেত, রাত্রেবেলা শপিং করতে যেত, রাত্রেবেলা বিয়ে খাইতে যেত। তো এই বিষয়গুলো নিয়ে ছেলেটার মধ্যে অনেক কমপ্লেন থাকে। তো একদিন এই টুকটাক এগুলো নিয়ে না তাদের মধ্যে ঝগড়াঝাটি হতে শুরু করে। 2 থেকে 3 মাসের মধ্যে ঝগড়াঝাটি হতে শুরু করে। এখন মেয়েটার কথা হলো যে তুমি অতিরিক্ত শাসন করতেছ, যেটা করাটা তোমার উচিত না। আর ছেলেটার কথা হলো যে আমি জিজ্ঞেস করতেছি এখানে শাসনটা কোথায়। মেয়েটা তার ফ্যামিলিকে কমপ্লেন করে, মেয়েটার ফ্যামিলিকে যে ও আমার অতিরিক্ত পরিমাণ শাসন করে, এটা করিও না, এটা করিও না, ওইটা করিও না। তো এগুলা নিয়ে মেয়েটা না ফেড আপ হয়ে গেছে। একটা সময় গিয়ে মেয়েটা মানে মেয়ের ফ্যামিলিকে বলে দিয়েছে যে এই ছেলের সাথে আমার সংসার করা পসিবল না, আমি ওর সাথে থাকবো না। তো ছেলেটা তো আর এটা জানতো না। ছেলেটা মেয়েটাকে ফোন দিতেছে যতবার, মেয়েটা ফোন রিসিভ করতেছে না। পরে মেয়েটা কি করলো, ছেলেটাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। তো ছেলেটা কি করলো, মেয়েটার মাকে কল দিল। মেয়েটার মাকে কল দেওয়ার পরে মেয়েটার মা বলতেছে যে ও আজকের পর থেকে তোমার সাথে সম্পর্ক রাখবে না, তোমার সাথে কথা বলবে না। তখন এবার ছেলেটা তো মানে অবাক হয়ে গেছে যে কি বলতেছেন। কিছুদিন পরে ছেলেটা দেশে আসবে, দেশে আসার পরে সে উঠে আনবে এমন পরিকল্পনা। এর মধ্যে মেয়েটাকেও সে ওমরা করতে নিয়ে যাবে, মানে তার মধ্যে অনেক প্ল্যান সে ঘুরে রাখছিল। এখন মেয়েটার মা সমস্ত কথাগুলো বললো যে এত শাসন করা, এত কড়াভাবে কাউকে রাখা বর্তমানে পসিবল না। তুমি তাকে সব সময় যেভাবে শাসন করো, এটা করিও না, এটা করিও না, এইভাবে কোনো মেয়ে তোমার প্রতি থাকবে না, বা একটা সময় গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তো এরপরে ছেলেটা অনেক মাপ চাইতেছে বা বলতেছে যে আমি ভুল করছি, হয়তো আমি বুঝি নাই, কিন্তু এটার জন্য বুঝি আমাকে ছেড়ে চলে যাবে। এখন ওইটাই কথা, মেয়েটা থাকবে না, ছেড়ে চলে যাবে। এখানে এবার আমি কিছু কথা বলি ভাই, তুমি একটু অধৈর্য, যেটা আমি তোমার গল্প নেওয়ার পর থেকে বুঝে গেছি যে তোমার ভিতরে ধৈর্য শক্তিটা অনেক কম। আই ডোন্ট নো তোমার বয়স কম নাকি তোমার এখনো ম্যাচুরিটি আসে না, এটা আমি জানি না, বাট তোমার ভিতরে ধৈর্য শক্তি একদমই নাই। এই ধৈর্য শক্তিটা সংসার চালাতে হলে না অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো কি, একটা মেয়ের সাথে যেহেতু তোমার ফোনের মধ্যে বিয়ে হয়েছে, এর আগেও তোমার সাথে রিলেশনশিপ ছিল না, তো ওই মেয়েটাকে তোমার সময় দেওয়া দরকার ছিল। সে তার মতো যেভাবে চলুক সমস্যা নেই, তাকে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস সময় দিয়ে দাও। দেখো যে 6 মাসের মধ্যে সে কোন পর্যায়ে আছে। এরপরে ধীরে ধীরে তাকে এক স্টেপ বাই এক স্টেপ বোঝানোর ট্রাই করো,
হ্যাঁ, তাকে এক স্টেপ বাই এক স্টেপ নিয়ে আসো তোমার দিকে, যেমনটা করে তুমি চাইতেছো। কিন্তু তুমি 2 মাসের ভিতরে চাইতেছো যে ওই মেয়েটা মানে একদম হুরের মতো হয়ে যাক, পর্দাশীল হয়ে যাক। তোমার চাওয়াটা ভুল না, কিন্তু তুমি যে জিনিসটা চাইতেছো যত তাড়াতাড়ি, এটা বর্তমানে ভুল। যার কারণে তোমার উপরে মেয়েটার বিরক্ততা কাজ করতেছে। তোমার ধৈর্য শক্তি খুবই কম, এটা আমি নিজে বলতেছি। একজন পুরুষ মানুষের ভিতরে পেশেন্ট থাকতে হবে অনেক বেশি, ধৈর্য থাকতে হবে অনেক বেশি, এবং সে যখন তখন চাইলে রাগও করতে পারবে না, যখন তখন চাইলে তার মনের মতো সবকিছু পাবেও না। পুরুষ মানুষ স্যাক্রিফাইস করতে হবে সংসার জীবন চালাতে হলে, এটা নিয়ম। তুমি যদি এই প্রশ্নটা এখন বর্তমানে হাজারো পুরুষকে করো না বিবাহিত, তারা সবাই বলবে যে তাদের বউ তাদের কথা মতো চলে না, কিন্তু তারা মানায় নিতেছে। সব দিক দিয়ে না, কিছু দিক দিয়ে আছে বউ মানা নিতেছে, কিছু দিক দিয়ে আছে পুরুষ মানা নিতেছে। এটাই দুনিয়ার নিয়ম। তো তোমার ভিতরে জ্ঞান শক্তিটা খুব কম আছে ভাই। আমি চাই যে তোমার ভিতরে আগে এই জিনিসটা তুমি নিয়ে আসো। সবকিছু একদম তাড়াহুড়ো করে হয় না। তুমি যেভাবে তার ফেসবুক দেখবা, মেসেঞ্জার দেখবা, কল রেকর্ড, স্ক্রিন শেয়ারিং দিয়া, এটা কোন ধরনের কথা ভাই? মাত্র 2 মাস হয়েছে তুমি তারা বিয়ে করছো, 2 মাসের মধ্যে কি তুমি চাইতেছো যে সব পুরোপুরি তোমার কন্ট্রোলে চলে আসো? এমনটা হয় না। আমি চাই মেয়েটা যদি এই ভিডিওটা দেখে, সিস্টার তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। তুমিও তার মতোই করতেছো, তাহলে তাকে কথা না বলে কিছুদিন তাকে তার মতো থাকতে দাও, একটা সময় দাও, তারপরে দেখো তার ভিতরে পরিবর্তন আসে কিনা। যদি আসলে তো আসলো, না আসলে তোমার সিদ্ধান্ত তুমি নিবা, সমস্যা নাই। আর ব্রাদার, আমি তোমার এটা আবার বলবো যে ধৈর্য সব থেকে ইম্পর্টেন্ট, বুঝতেছ? ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয়। সে আমার বউ, সে এই জন্য এটা করতে হবে, আমি হাজবেন্ড, আমার কথা শুনতে হবে, এই থটটা যদি তোমার মাথার ভিতরে থাকে, তাহলে তুমি কোনোদিনও তোমার বউকে নিজের করে পাবে না। ওইটা ভালোবাসা দিয়ে জয় করে নিতে হবে। সে খুশি মনে তোমার জন্য স্যাক্রিফাইস করতে হবে, এমনটা না যে তুমি তাকে জোর করে করাবে। আজকের গল্পের ছেলেটার নাম হলো আব্দুর রহমান, মেয়েটার নাম হলো সুমাইয়া ইয়াসমিন প্রীতি, আর তাদের দুজনের বাড়ি হলো চাটখালিতে। অবশ্যই আপনারা গল্পটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও কিছু শিখতে পারে এবং এনাদার মানুষও বুঝতে পারে যে জোর করে কোনো কিছু আদায় করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করতে পারে।